পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় আগামীকাল থেকে দেশ জুড়ে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রীয় সরকারের। যুদ্ধের পরিস্থিতি হলে কি পদক্ষেপ? মক ড্রিল হবে এই রাজ্যেও, বাজবে সাইরেন। কাল থেকে 7 দিনে পর্যায়ক্রমে হবে রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মক ড্রিল। এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা। আচমকা হামলা হলে কিভাবে আত্মরক্ষা? যে কোনো মুহূর্তে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ কারখানা সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 7ই মে দেশ জুড়ে মক ড্রিলের জন্য সিভিল ডিফেন্সকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মক ড্রিল হবে বাংলাতেও। বাংলায় বুধবার মক ড্রিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, ডিজি সিভিল ডিফেন্স। রাজ্যকে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে। রাজ্যের হাতে 62টি স্যাটেলাইট ফোন রয়েছে। কলকাতায় সাইরেন রয়েছে 95টি। বিভিন্ন জেলায় সাইরেন 25 থেকে 30টি। প্রতিটি জেলা সদরে একটি করে সাইরেন রয়েছে। বুধবার থেকে 7 দিন পর্যায়ক্রমে মক ড্রিল হবে। মক ড্রিলে সাধারণ মানুষ অংশ নিচ্ছেন না। নিরাপত্তার দায়িত্বে যারা, তাদের নিয়ে রাজ্যে হবে মক ড্রিল। প্রাথমিকভাবে বুধবারে মক ড্রিলকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো হাইলি সেন্সিটিভ এরিয়া, অর্থাৎ সেতু, বিমানবন্দর, এয়ারস্ট্রিপ, সেনাঘাঁটি প্রভৃতি। দ্বিতীয় ভাগে রাখা হয়েছে তেল, গ্যাসের মতো পাইপলাইন রয়েছে যেসব এলাকায়। আর তৃতীয় ভাগে রয়েছে লেস সেন্সিটিভ বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এলাকা। পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মতো 3টে সীমান্ত রয়েছে, তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাকে নিরাপত্তার ক্ষেত্রে। সেখানে কোথাও যেন কোনো ফাঁকফোকর না থাকে, সেই বিভিন্ন বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে প্রবীর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।